হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজলো প্রায় 3টে। এটা দেখতেই পেলে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিমঝিম করে। আর এই বৃষ্টির আওয়াজে ঘুমাতে খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে কিছুতেই ওপরে উঠছে না। তো যাই হোক, ওকে ওপরে নিয়ে এসে একটু শোবো ভাবছি। আর চারদিক বৃষ্টি হচ্ছে বলে চারিদিকটা দেখো, দরজা জানলা বন্ধ করে একদম গুমোট, মনে হচ্ছে যেন রাত্রি হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, জামা কাপড়ও ঠিকঠাক শুকাচ্ছে না এখন। তো চলো রিওকে ডেকে নিয়ে এসে এবার একটু ঘুমাবো। তো এখন বেশ বিকেল বিকেল আসছে, রিও ঘুমাচ্ছে। তো আমি ওকে বলে এলাম যে আমি নিচে চললাম, ও এলো না, বললো না মাম্মাম ঘুমাবো। তো এই দেখো চা বসিয়ে দিলাম। আর আজকে একটু বাজার যাব, তার কারণ মা যখন এসেছিলো তখন এখান থেকে কিছু শাড়ি কিনে নিয়ে গেছিলো। তো সেগুলো আমার কাছেই আছে, বলেছিল তুই যখন যাবি তখন নিয়ে যাবি। মারা যেহেতু বাইকে এসেছিলো এবার, তো ওই জন্য আর নিয়ে যায়নি। তো এবার তার মধ্যে একটা মায়ের পছন্দ হচ্ছে না বলে সেই শাড়িটা চেঞ্জ করব। আর এদিকে দেখো দুধও বসিয়ে দিয়েছি রিওর জন্য, যে উঠলে খাইয়ে দেবো তাহলে। আর এখানে রয়েছে নিমকি। তো নিমকি দিয়ে চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কার ভালো লাগে জানিও। আর এই যে দোকান থেকে নিমকি নিয়ে এসছে, এত খাস্তা আর এত ভালো যে কি বলবো। আর এই দেখো সুগার ফ্রি বিস্কুট, যেটা আমার খুব প্রিয়। তো চলো এগুলো কোটোতে ঢেলে নিই। আর যেটা বলছি, অনেক দিন ধরে বৃষ্টির জন্য বেরোনো হচ্ছে না। তো আজ বেরোবো, আরেকটা কারণ হচ্ছে চেঞ্জও হয়ে যাবে। আর আমার এক বন্ধুর সঙ্গে দেখা করার আছে, যে বন্ধু চাকরি পেয়ে আমাদের পার্টি দিয়েছিল, ব্লগ দিয়েছিলাম তোমাদেরকে, সেই বন্ধু এসেছে। শরীরটা একটু খারাপ, তো অনেক দিন তো দেখা হয় না, তো ভাবলাম একটু ওর সাথে দেখাও করে নেবো। আর শাড়িটা যখন যাবোই তখন শাড়িটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই দুটো প্ল্যান নিয়ে আমার আজকে বাইরে বেরোনো। ওর সাথেও দেখা করতে যাবো ভেবেছিলাম কাল, কিন্তু কালকে এত বৃষ্টি হলো যে বেরোনো হলো না। তো আজ যখন ওর সঙ্গে দেখা করতে যাব, হঠাৎ করে মনে পড়লো যে শাড়িটাও তো চেঞ্জ করতে হবে, বেরোনো হচ্ছে না, তো একদিনেই দুটো কাজ সেরে নেব। রিওর পাপাকে আজকে বলেছি একটু তাড়াতাড়ি করে আসতে। আমাদের খুব কম দিনের বন্ধুত্ব হলেও সম্পর্কটা এত গভীর হয়ে গেছে যে মনে হয় এলে এই যে দেখা করি, বেশ ভালো লাগে। গল্প করে কত মনের কথা হয়, সব কিছু শেয়ার করা হয়, অনেক গল্প থাকে। তো ওই জন্যই ভাবলাম যে ঘুরে আসি। আর এই দেখো চাও হয়ে গেছে, আর নিমকি বিস্কুট সব প্লেটে নিয়ে নিয়েছি। এবার শুধু চাটা ঢেলে নেবো, তাহলেই হবে। আর ওইদিকে মনে হচ্ছে রিও যেন কাঁদছে, তো গ্যাসটা বন্ধ করে আগে রিওর কাছে যাই। তড়িঘড়ি গ্যাস বন্ধ করে এসে দেখি যে রিও কাঁদছে শুয়ে শুয়ে, জোরে জোরে চিৎকার করে। আসলে ও ঘুম থেকে ওঠে না, কোনো দিন আমাকে বা ওর পাপাকে না পেলে খুব কান্নাকাটি করে, যদি ঘুমটা না কাটে। আর যদি ঘুমটা কেটে যায় তাহলে ও নিচে চলে যায়। তো আজকে ওর ঘুমটা যেহেতু কাটছে না, আর একবার উঠে যখন আমাদেরকে পায়নি, তার জন্য কান্নাকাটি করছিল। তো তার জন্য ওকে ভুলাচ্ছি, আর ভুলিয়ে ভুলিয়ে বলছি চল উঠে যা, কিন্তু ও উঠছে না। আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, একটু না অনেকটাই হয়ে গেল, প্রায় 7:30 বেজে গেছে বেরোতে বেরোতে। আর তারপর রিও বলল কোথায় যাবে, তো ওকে যখনই বললাম মোহনসে যাব, তখন ও খুব খুশি হয়ে গেল। আর সমানে গান করতে করতে আর বকতে বকতে যাচ্ছে আমাদের সাথে। দেখেন আর এখন ঢুকে পড়েছি মোড়ে।
তো রিওর কটা জিনিস কিনবো, আর যাদের বাড়ি যাব, যে বান্ধবীর বাড়ি, তাদের বাড়িতেও দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তাদের জন্যও তো কিছু নিয়ে যেতে হবে। তো তার জন্যই আরও এখানে আসা। তো ওখান থেকে বেরিয়ে নিরু নিয়ে গেল আমাকে জুতোর দোকান, পাশেই ছিল। ওখানে একটা ও জুতো দেখেছিল আমার জন্য, যেটা ওর পছন্দ হলেও আমার কিন্তু একদম ভালো লাগেনি। তো আমি বললাম না, আমি ঠিক পুজোর আগে আগে টাইমেই নেব। আর এই বলেই ওইখান থেকে বেরিয়ে পড়লাম। তো আর এখন আমি হাঁটা দিচ্ছি বান্ধবীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই গলিতেই ওদের বাড়ি। তো ওকে ফোন করলাম, আমি না খুব কনফিউজ হয়ে যাই কোন বাড়িটা। তো ওকে ফোন করলাম, তো বললো বাইরে বেরোচ্ছি, তুমি এসো। তো যাচ্ছি, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, অনেক দিন পর দেখা। তোমাদেরকে যেমনটা বললাম যে খুব কম দিনের, মানে 2-3 বছরেরই বন্ধুত্ব, কিন্তু প্রচণ্ড গভীর সেই বন্ধুত্ব। তার টানেই চলে এলাম আবার তার বাড়িতে। তো চলো যাই, দেখতে তো পাচ্ছি না এখনো পর্যন্ত কাউকে। তো আমার হয়ে গেছে পোপট, আমি ভুল করে আগের গলিতে চলে গেছিলাম। আর আমার বান্ধবী ফোন করে বলল যে না, তুমি ভুল গলিতে চলে গেছো, এই গলিতে এসো। তারপর আবার ঠিক করে এই গলিতে এলাম। বান্ধবীর সঙ্গে দেখা, গল্প সব হলো। আর খুব ভালো লাগলো, মনটা বেশ ফ্রেশ হয়ে গেল। কিন্তু গল্প করার চক্করে বেজে গেছে প্রায় এখন 10টা। তো এখন নিরু আমাকে এলো, পিক করলো, আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো আমি যে ভুলটা করেছিলাম, অন্য রাস্তায় চলে গেছিলাম, সেটাই নিরুকে বলছি। নিরু বললে তোমার বান্ধবীর বাড়ি, দেখো আমি মনে রেখেছি কিন্তু তুমিই ভুলে গেছো। সত্যি তাই, আমি দিন দিন যাচ্ছি, আমি কেমন যেন ভুলো মনে হয়ে যাচ্ছি। আগে কিন্তু এমনি ছিলাম না। খিদে পেয়েছে তাই ও বসে গেছে, রুটি আলু ভাজা আর মিষ্টি নেবে। আর আমাদের জন্য আজকে ছিল রুটি আলু ভাজা আর চিকেন। এই যে রিওকে খাওয়াচ্ছি এখন আমি রুটি আলু ভাজা চিকেন। তো রিওকে খাওয়ানোর পর আমি নিজেও খেয়ে নিচ্ছি, আর এখন গুছাবো রিওর ব্যাগ, কাল আছে স্কুল। তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না, আশা করবো তোমাদের ভালো লাগবে এই ব্লগটা। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থেকো। কোনো দোষ ত্রুটি যদি আমি করে থাকি তাহলে প্লিজ ক্ষমা করো, সঙ্গে থেকো। আমার ভুল হলে সেটা আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো সেটা শুধরে নেওয়ার। তো চলো পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো সবাই।